নারী সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, পতিতাবৃত্তি যারা করে তাদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া লাগবে। আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই যে জিনা ব্যভিচার, এটা একেবারেই নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ। মুসলমানদের সংবিধানে, ইসলামে এই কাজ হালাল না হারাম? কথা কয় নাই, সবাই বলেন হালাল না হারাম। এখন বলেন, কোন মুসলমান এই নিকৃষ্ট, এই ঘৃণিত কাজকে শ্রমিকের মর্যাদা দিতে পারবে নাকি? জোরে বলেন, পারবে? কোন সুযোগ? সুতরাং নারী সংস্কার কমিশনের যারা প্রস্তাব দিয়েছে যে পতিতাদেরকে, বেশ্যাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে, আমি বলি যে তোমাদেরকে এই অধিকার দেওয়ার আগে এই দেশে যত চোর আছে ওদেরকে এই শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। কথা বলেন, ওদেরকে যদি শ্রমিকের অধিকার দেয়, চোরের দেওয়া লাগবে না? খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন, যুক্তিকতায় আসেন। যে বেটা পকেট মার, কি মার? পকেট মার, বুঝলেন না? স্পেশাল কাজ। এই কাজটা কি সহজ না কঠিন? জোরে বলেন। গাড়িতে উঠতে গিয়ে কতটা সচেতন থাকা লাগছে, কখন আঙ্গুল ঢুকাবো, মোবাইল শরীফটারে ধরবো, নিয়া উধাও, ঠিক না? এটা কি সহজ কাজ না কঠিন কাজ? তুমি যদি এই কাজ করে শ্রমিকের অধিকার পাও, তোমার আগে তো এই দেশের সকল চোরের অধিকার দেওয়া লাগবে শ্রমিকের। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা শ্রমিকের অধিকার অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছে, আমরা বলতে চাই এদের পেছনে কারা আছে এটা আগে খোঁজ নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? শুধু তাই না, ভালো করে খেয়াল করবেন, এই নারী সংস্কার কমিশনের ভিতরে তার আরেকটা প্রস্তাব দিয়েছে, সেটা হলো পৈতৃক সম্পত্তিতে ছেলে আর মেয়ের সমান অধিকার দেওয়া লাগবে। কোন নাউজুবিল্লাহ। বলেন, পৈতৃক সম্পত্তিতে ছেলে আর মেয়ের কতটুকু কে পাবে এই বিধান করে দিয়েছেন যিনি, তিনি কে? কোরআনে স্পষ্ট এই বিধান আছে না? এখন তারা বলছে যে ধর্ম আমাদেরকে এই ব্যাপারে বৈষম্য করেছে। কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের স্পষ্ট কথা, নারী সংস্কার কমিশনে যারা এই প্রস্তাব দিয়েছে, ওদের এই প্রস্তাব তো গ্রহণ করা যাবেই না, উল্টা ধর্ম অবমাননার জন্য ওদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। ঠিক না বলেন? টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই নারী সংস্কার কমিশনের সাথে যারা জড়িত, গভর্নমেন্ট যদি পদক্ষেপ না নেয়, তাওহীদি জনতা ধরে ধরে ওদের পিঠের চামড়া তুলে ফেলবে। আল্লাহ দিছেন বিধান করে, এখন বলে কি আইসা যে ধর্ম আমাদের এই ব্যাপারে কি করেছে? বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং ভালো করে খেয়াল করবেন, শুধুমাত্র পতিতাদেরকে শ্রমিকের অধিকার নয়, তারা বলেছে পৈতৃক সম্পত্তিতে স্বামী স্ত্রীকে অর্থাৎ ছেলে মেয়েকে উভয়কে সমান অধিকার দিতে হবে। এই জাতীয় অনেকগুলি পয়েন্ট আছে আমার কাছে। এই সংস্কার কমিশনের প্রত্যেকটা কথা পিডিএফ আছে, লম্বা সময় নেই সবকিছু বলা। প্রত্যেকটা বিষয় ধর্মের সাথে সাংঘর্ষিক।